তো গাইস, আমরা হয়তো ইতিমধ্যে সবাই জানি যে আরএস ফাহিম ভাইয়ের ক্যামেরাম্যান আজম ভাই আমাদের মধ্যে আর নাই। তো এটা নিয়ে অনেকজন অনেক কথা বলতেছে আরএস ফাহিম ভাইরে, যেটা আমি মনে করি না যে এটা আরএস ফাহিমের দোষ, এটা তার ভাগ্য ছিল, এটাই। তো গাইস, আমি একটা ভিডিও দিতেছি, আগে ভিডিওটা দেখেন, তারপর কিছু বল। নিজের ক্যামেরাম্যানের মৃত্যুতে এবার আবেগঘন বার্তা দিলেন জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর আরএস ফাহিম চৌধুরী। ফাহিম বলেন, শনিবার ভোর 5:30 দিকে আমাদের আজিম দুনিয়ার মায়া ত্যাগ করে চলে গেছে। কিভাবে বর্ণনা করব কিছুই বুঝতে পারছি না। বারবার মনে হচ্ছে সবকিছু কেমন জানি একটি দুঃস্বপ্নের মতো, কিন্তু কিভাবে নিজেকে বোঝাবো যে ভাইটি আর নেই। চোখের সামনে সব দেখেছি, যা কোনোদিনও বোঝাতে পারবো না কাউকে। তাই সংক্ষেপে একটু বর্ণনা করি। আমরা ঠিক ফজরের আজানের সময় সিরাজগঞ্জ কড্ডার মোড়ে পৌঁছাই। সেখান থেকে হালকা কিছু খাবার খাই সবাই মিলে। এরপর আমরা ক্রসবাদ 3-এ যাই। সেখানে আজিম তার মতো করে শুট নিতে ব্যস্ত ছিল ব্লগের জন্য। তারপর কিছু সময় কাটাই সেখানে। এরপর আমরা রওনা হই হোটেলে যাওয়ার উদ্দেশ্যে। যাওয়ার পথে সে সামনের একটি গাড়িতে উঠে সানরুফ দিয়ে বের হয়ে শুট নিচ্ছিল। এর মধ্যে এসএস রোড দিয়ে বড় পোল পার হওয়ার সময় ওপরে থাকা লোহার যে বারটি রয়েছে, সানরুফে দাঁড়িয়ে থাকার কারণে মাথা এবং বুকে সজোরে আঘাত হানে। উল্টো হয়ে ফিরে থাকার কারণে সেও বুঝতে পারেনি, যার কারণে আঘাতটা সরাসরি তার মাথার পেছন দিকে লাগে। মাথার পিছে আঘাত লাগার ফলে তৎক্ষণাৎ সে সেখানে গাড়ির ভেতরে রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়ে। আরএস ফাহিম চৌধুরী আরও লিখেন, 2-3 মিনিটের মধ্যে আমরা সিরাজগঞ্জ সদর হাসপাতালে পৌঁছাই। সেখানে নেওয়ার আগেই আমাদের ভাই দুনিয়ার মায়া ত্যাগ করেছে। তার জন্য কিছু করার সুযোগটাও পাইনি। চোখের পলকেই সব শেষ হয়ে গেল। চিরদিন দায়ী থেকে যাব। 2 মাস আগে বাবা হারা হয়েছে আজিম। এই ছেলেটির চলে যাওয়া তার মাকে জানানোর মতো কষ্ট কখনো বোঝাতে পারবো না। তো গাইস,